চলে গেছে। এই জাতির চরিত্র মাছির মতো, এটা ডাস্টবিনেও যায় আবার মিষ্টির দোকানেও যায়, ঠিক না? কেন পরিবর্তন হলো না? কেন এদেশে হাজারো মানুষ মসজিদে যাচ্ছে, হাজারো মানুষ সিনেমা হলে যাচ্ছে, স্টেডিয়ামে যাচ্ছে, তাহলে 50 বছরের দিনের দাওয়াত দিয়ে আমরা পরিবর্তন করতে পারি নাই কেন? যারা দুআতিল আল ইসলাম, ইসলামের দাওয়াত দিচ্ছেন, তারা সঠিকভাবে নীতি অনুসরণ করছে না, হক আদায় করতেছে না। যারা দিনের দাওয়াত দিবে ওই দলটার বৈশিষ্ট্য কি হবে হাদিস থেকে বলে দিচ্ছি। হাদিসটি এসেছে সহিহ মুসলিমে, সহিহ বুখারীতে, মিশকাতুল মাসাবিহ, সুনান তিরমিজি, ইবনে মাজাহ, রিয়াদুস সালিহিন এবং আল আরবাঈন লিল ইমাম নববী, 7 থেকে 8টা হাদিসের কিতাবে আমি দেখেছি আরো থাকতে পারে। আল্লাহর হাবিব ইরশাদ করেছেন, লা তাযালু তাঈফাতুম মিন উম্মতি যাহিরিনা আলাল হাক্কি লা ইয়াকুম মান খাযালাহুম হাত্তা ইয়াতিয়া আমরুল্লাহি ওয়া হুম কাযালিক। আল্লাহু আকবার। ১৫০০ বছর আগে আল্লাহর আখিরি নবী, নবীগণের মাথার তাজ নূর নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, আমার উম্মতের মধ্যে সকল যুগে একটি দল থাকবে যারা মানুষকে সত্যের দিকে ডাকবে, সত্যের উপর প্রতিষ্ঠিত থাকবে, সত্যের সাধনা করবে, সত্যের সংগ্রাম করবে, সত্যের দাওয়াত দিবে। শাসকের রক্তচক্ষু, হিংসুকের হিংসা, নিন্দুকের নিন্দা, চক্রান্তকারীর চক্রান্ত তাদেরকে সত্য থেকে এক চুল সরাতে পারবে না। হাত্তা ইয়াতিয়া আমরুল্লাহি ওয়া হুম কাযালিক। এই অবস্থায় কিয়ামত চলে আসবে। তাহলে দ্বীনের দাওয়াত তারাই সঠিকভাবে দিতে পারবে যারা লা তাযালু তাঈফাতুম মিন উম্মতি, ওই তায়েফার সদস্য হবে। কথা বলে না? ওই তায়েফার সদস্য। ওই তায়েফাটা কারা? তারা হবে নিজেরা দ্বীনদার। কি হবে? যত বড় আলেম হোক বেদিন, তার কাছ থেকে দ্বীন শিখা যাবে না। গিরিশচন্দ্র সেন কোরআন শরীফের অনুবাদ করেছিল, তবে প্রথম অনুবাদক না, এটা হিন্দুরা ইতিহাস বিকৃত করছে। আল্লাহর কোরআনের প্রথম অনুবাদ বাঙালিদের মধ্যে কোরআন শরীফের বাংলা অনুবাদ করেছেন আরো অনেকে। গিরিশচন্দ্রের আগেও 6 জন ছিল। কয়জন? এর মধ্যে একজন ছিল দিনাজপুরের আব্দুর রহমান বসুনিয়া। বুঝলেন? তারা কেউ সরাসরি কোরআন শরীফ আরবি থেকে বাংলা করে নাই। কোরআন শরীফের আরবি অনুবাদ প্রথম করেছেন শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী। কোরআন শরীফের অনুবাদ করেছেন ফার্সিতে, তার ছেলে আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী করেছেন ফার্সি থেকে উর্দুতে, উর্দু থেকে বাকিরা বাংলাতে অনুবাদ করছেন। সেই ক্ষেত্রেও গিরিশচন্দ্র 7ম অনুবাদক। কত নম্বর অনুবাদক? 7ম অনুবাদক। তারপরও গিরিশচন্দ্র কোরআন শরীফের অনুবাদ করার আগে 17 বছর আরবি ভাষা শিখছে। কত বছর? কিন্তু বেদিনের কাছ থেকে, বেদিন যতই এলেম থাক, তার কাছ থেকে দ্বীন শেখা যাবে না। সুনান তিরমিজির একদম শেষ ইবারত, ফানজুরু আম্মান তাখুজুনা দীনাকুম, তোমরা যাদের কাছ থেকে দ্বীন শিখবা আগে তাদের দিকে তাকাও, তারা ইমানদার কিনা, দ্বীনদার কিনা, চরিত্রবান কিনা, মুখলেস কিনা। তাহলে যারা ইসলামের দাওয়াত দিবে তাদেরকে হতে হবে দ্বীনদার, দ্বীন দরদি, দ্বীনের জন্য নিবেদিত প্রাণ, হতে হবে মুখলেস এবং চরিত্রবান। ঠিক কিনা বলে? তারা হবে সাহসী, বিপ্লবী, সংগ্রামী এবং শাহাদাতের তামান্না নিয়ে তারা দ্বীনের দাওয়াত দিবে। ফাঁসিকে ভয় পাবে না, জেল জুলুমকে ভয়। আমাদের দেশে কি সেভাবে দায়ীগণ কাজ করতে পারছেন? তারা কি হক কথাগুলো বলতে পারছেন? বক্তা স্টেজে আসলে কমিটি যায় কানে তন্ত্র পড়া দেয়, মন্ত্র পড়া দেয়। রাজনীতি করেন না, এখানে সব রাজনৈতিক দলের লোক আছে। আলেম সাহেব লজ্জাপতি গাছের মতো চুপসে যায়, আমাকে সাহস পায় না, আমাকে আবার ঢোলের বাড়ি দিলে আরেকটু আমি লাফাই। আমি বলে দিই, আমি প্রচলিত রাজনীতি করি না, তবে আল্লাহর কোরআনের রাজনীতির কথা বলতে হলে বলবো। ঠিক কিনা? আমার দেশের ইমাম সাহেবরা কি দাওয়াত দিতে পারে সঠিকভাবে? মসজিদের মিম্বরে বসে ইমাম সাহেব এতিমের মতো অসহায় বসে থাকে, ভাবছে সুদের বিরুদ্ধে কিছু বলবো, তাকায় দেখে সভাপতি বসা, উনি হচ্ছে এনজিও কোম্পানিতে চাকরি করে, তো সুদ গেছে, তা ভাবছে ঘুষের বিরুদ্ধে বলি, তাকায় দেখে মসজিদ কমিটির সেক্রেটারি বসা, উনি সাবেক দারোগা, ঘুষও গেছে, সুদও গেছে, ঘুষ হয়ে গেছে। ইমাম সাহেব একটু আখেরাতের কথা, কবরের আযাবের কথা বলে নিজেও কানলো, ওরাও
সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ, সব খুশি, সব খুশি হয়ে গেছে। তার কি দ্বীনের দাওয়াত হচ্ছে? হচ্ছে, আংশিক, পরিপূর্ণ হচ্ছে। পূর্ণাঙ্গ দ্বীনের দাওয়াত যদি 50 বছর দেশ স্বাধীনের পর থেকে বাংলাদেশে হতো, এই দেশে ইসলামী হুকুমত কায়েম হয়ে যেত। তাহলে যে দলটি খায়ের ইসলামের পথে ডাকবে, ওই দলটি হতে হবে ওলামায়ে কেরাম, এবং ওই দলটি হবে সত্যপন্থী, সত্যের সাধনা করবে, সত্যের পথে সংগ্রাম করবে, তারা বিপ্লবী হবে, তারা সংগ্রামী হবে, তারা মুজাহিদ হবে, এবং আল্লাহ দ্বীনের জন্য শাহাদাতের তামান্না তারা বুকে রাখবে। সুবহানাল্লাহ বলবেন। তারপর আসেন কি করবে তারা? ইয়ামুরুনা বিল মারুফ, সৎ কাজে আদেশ করবে, ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার, অসৎ কাজে বাধা দেবে। এই সৎ কাজের আদেশ, অসৎ কাজের নিষেধ, এটা বুঝেন আপনারা? জি না। এটা যদি বুঝতেন তাহলে আপনারা দুই রকম নীতি অবলম্বন করতেন না। আমার দেশে দেখবেন পীর সাহেবরা নির্বাচনে দাঁড়ায়, ভোট পায় না। কথা বলেন। কোন একজন পীর সাহেব সংসদ সদস্য হয়েছে 50 বছরে? মুরিদের তো অভাব নাই। মুরিদের লক্ষ 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 মুরিদ, কত হাজারে লক্ষ আমি জানি না, ঠিক কিনা? কথা বলেন। এখন পীর সাহেব গেলে মুরিদের অভাব হয় না, সব তোয়াজ তাকরিম সম্মান করতেছে, হাদিয়া তোফা দিচ্ছে, কিন্তু ভোট পীর সাহেবকে দেয় না, ভোট দেয় না তাকে। কথা বলেন। ভোট দেয় কাকে? তাহলে পীর সাহেব, এখানে মুরিদের চরিত্র কি হইল? পীরকে দেয় নোট, নেতাকে দেয় ভোট। এটা হয়ে গেল না? এই যে মুনাজাত করতেছি, দেয় একটু চা। পীরকে দেয়, নেতাকে দেয়। পীরেরা বলে আপ तुम नोट से खुश रहो, नेता के बोले तुम वोट से खुश रहो। तेले मुरीद कय रंग धरছে? दो रंगी छोड़ दे एक रंग हो जा, सरापा मोम बन या संग हो जा। দুই রং ছাড়ো, এক রং ধরো, হয় মোমের মতো গলে খাঁটি মুমিন হও, নতুবা পাথরের মতো শক্ত হয়ে পুরা কাফের হও। কিছুটা ইসলাম, কিছুটা কুফর, কিছুটা মুসলমানি, কিছুটা মুনাফিকি। এটা মুসলমানের চরিত্র না, এটা মুনাফিকের চরিত্র। এটা কেন? পীরকে দেয় কি? নেতারে দেয়। এই জন্য একটা পীর সাহেব এখন পর্যন্ত সংসদে যাইতে পারিল না। এর চেয়ে বড় দুঃখ আছে কপালে? কথা বলে না, আছে। কারণ আমরু বিল মারুফ নাহি আনিল মুনকার কি যে কি তাই আমরা বুঝি নাই। আমি একটু বুঝাই দিই, কথা বলে না। ফতোয়া হিন্দিয়াতে এসেছে, রিওয়ায়াত বিল আলফাজ নয়, রিওয়ায়াত বিল মানা করে দিচ্ছি। আল আমরু বিল মারুফ ওয়ান নাহি আনিল মুনকার আলাল উমারাই বিল ইয়াদি ওয়া আলাল উলামাই বিল লিসান ওয়া আলা আওয়ামিন নাস বিল কলবে। সৎ কাজে আদেশ, অসৎ কাজে নিষেধ শাসকরা করবে হাত দিয়ে, আলেমরা করবে জবান দিয়ে, সাধারণ জনগণ করবে অন্তর দিয়ে। আমাদের দেশে আলেমরা রাত দিন কষ্ট করতেছে, কোনটা সৎ কাজ মানুষকে বলতেছে, কোনটা অসৎ কাজ মানুষকে বলতেছে। কথা বলে না। আল্লাহর দয়া যাদের উপর আছে তারা সৎ কাজ গ্রহণ করছে অন্তরে, অসৎ কাজকে বর্জন করছে ঘৃণার সাথে। তাহলে দুইটা শ্রেণীতে আমাদের দেশে সৎ কাজে আদেশ চলে, অসৎ কাজে বাধা চলে। কিন্তু প্রথম শ্রেণীর শাসক তারা সৎ কাজে আদেশ করে না, অসৎ কাজে নিষেধ করে না, বরং সংসদে আইন পাশ করে অসৎ কাজকে জায়েজ করে, সৎ কাজকে হারাম করে। বলেন করে কিনা? আরে ভাই, এগুলো এখন বলবো না তো কবে বলবো? দেশ যদি যায় বিজাতির হাতে তখন বলবো, এখনই বলার সময়। এই জন্য আমি বলতেছি। তাহলে সৎ কাজে আদেশ, অসৎ কাজে নিষেধ, এটা প্রধান দায়িত্ব কি আলেমের হাতে না শাসকের হাতে? আলেমদের হাতে না শাসকদের হাতে? আমাদের দেশে শাসকরা কি সৎ কাজে আদেশ করে, অসৎ কাজে নিষেধ করে? করে না। যতক্ষণ পর্যন্ত তিনটি শ্রেণী একসাথে সৎ কাজে আদেশ না করবে, অসৎ কাজে নিষেধ না করবে, ততক্ষণ পর্যন্ত একটি ভূখণ্ডে সুখ শান্তি ও পরিপূর্ণ কল্যাণ আসতে পারে না। যেমন আমি একটা উদাহরণ দিচ্ছি, নামাজ পড়া কি সৎ কাজ না অসৎ কাজ? নিঃসন্দেহে সৎ কাজ, ঠিক কিনা? আলেমরা বছরের পর বছর মানুষকে বুঝাচ্ছে এক ওয়াক্ত নামাজ না পড়লে 80 হোক বা জাহান্নামে জ্বলবেন।
এদিকে সব লোক আজানের সময় বাজার ঘাট ছেড়ে মসজিদে যায় না? অধিকাংশই যায় না। কথা বলে না, অধিকাংশ। এই যে এখানে যারা বসে আছে মাশাআল্লাহ হাজার হাজার লোক, এখানে 70% বেনামাজি, 5 ওয়াক্ত নামাজ পড়ে না। আমি যদি এখন গণনা করি দেখা যাবে অর্ধেক লোক আজকে ফজর নামাজ পড়ে না, ঠিক না? কিন্তু ওয়াজ শুনতে আসছে। কথা বলেন। এখন আলেমরা তো ঠিকই বলতেছে নামাজ পড়ো, কিন্তু শাসকদের পক্ষ থেকে নামাজ পড়ার পক্ষে কোনো ঘোষণা আছে? অথচ নামাজ প্রতিষ্ঠার দায়িত্ব আল্লাহ শাসকদেরকে দিয়েছেন। আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাতা ওয়া আতাউয যাকাত ওয়া আমারু বিল মা'রুফি ওয়া নাহাউ আনিল মুনকার ওয়ালিল্লাহি আকিবাতুল উমুর। নামাজ প্রতিষ্ঠার দায়িত্ব উম্মতে মুহাম্মাদীর মধ্যে যারা নেককার শাসক তাদের উপর। এখন এই নামাজ প্রতিষ্ঠা শাসক কিভাবে করবে প্রশ্ন আসে না? কথা বলে না। আরে ভাই, যারা এমপি ইলেকশনে দাঁড়াইছে ওরা ফর্ম পূরণ করছে না? কথা বলে না। ওখানে অন্তত 50টা ঘর ছিল। ধর্ম কি? লেখছে ইসলাম। জাতীয়তা কি? বাংলাদেশি। সম্পদ কি আছে? সব লেখছে। কিন্তু নামাজ পড়ে কি পড়ে না এই প্রশ্ন ছিল না। ছিল? সুদে টাকা নিয়ে ব্যবসা করছে কিনা এটা ছিল না, ঠিক কিনা? ঘুষ খায় কিনা এটা ছিল না। অথচ ইমাম আযম আবু হানিফা রাহমাতুল্লাহর ফাতাওয়া, ইন্না তারিকাস সালাতি লা ইউকাফফার ওয়া লা ইউকতাল ওয়ালাকিন ইউহবাসু ওয়া ইউদরাবু হাত্তা ইউসাল্লিয়া। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহর ফাতাওয়া যে যদি বেনামাজি কোন মুসলমান নামাজ তরক করে তাকে কাফের বলা যাবে না, হত্যাও করা যাবে না। এটা কেন? কারণ শাফি, মালিকি, হাম্বলি তিন মাযহাবে বেনামাজি শাস্তি মৃত্যুদণ্ড। বেনামাজি শাস্তি মৃত্যুদণ্ড। হানাফি মাযহাবে বেনামাজি শাস্তি মৃত্যুদণ্ড, তাকে কাফেরও বলা হবে না। কথা বুঝেননি? তবে ইমাম আজমের মতে তাকে অ্যারেস্ট করা হবে, ইউহবাসু, তাকে বন্দী করা হবে। তারপর প্রতিদিন হালকা পাতলা কখন নামাজ না পড়ে। এই জন্য তাজিরান ইসলামী রাষ্ট্রে হাকিমের উপর ফরজ হচ্ছে জাস্টিসের উপর বেনামাজিকে বেত্রাঘাত করার হুকুম দিবে। সেটা 3 বেদ, 10 বেদ, 15 বেদ, যতটা দরকার। যত বড় বেনামাজি তত বেদ। এখন মনে করেন ভাই, সৎ কাজের আদেশ অসৎ কাজের নিষেধ করতে যাইয়া নামাজের জন্য বেত মারার হুকুম আছে না নাই? এখন যদি আজকে আসর নামাজের সময় এলাকার বড় পিসাব যে বাজারে বেনামাজিরে 2টা বেত লাগায়, ওই পিসাবের পিরালি টিকবে? জুব্বানিয়া বাড়ি যেতে পারবে? আচ্ছা পিসাব বাদ দেন, এলাকার এমপি সাহেব যদি বেনামাজিরে বেত লাগায় 3টা, তার এমপিগিরি থাকবে? সংসদে সব হইচই হবে যে এমপি তো মৌলবাদী, আফগানিস্তান থেকে আসছে, ওর ইমপিচ করো, হবে কিনা? কিন্তু যদি আমার দেশের শাসকরা আইন হিসেবে গ্রহণ করত নামাজের সময় মসজিদের বাইরে কেউ থাকতে পারবে না, তাহলে আজানের পর পুলিশ যদি গাড়ি নিয়ে ঘুরত, একটা বেনামাজিও বাজারে, শপিং মলে, স্কুল কলেজে থাকতে পারত কিনা? সেটা কি বাংলাদেশে হচ্ছে? কারণ সৎ কাজের আদেশ অসৎ কাজের নিষেধ 3টি পর্যায় থেকে হচ্ছে না, ঠিক কিনা? আবার আসেন একটা উদাহরণ দিচ্ছে, মদ খাওয়া কি? জোরে বলতে হবে, হারাম। আলেমরা বুঝাইতেছে না মদ খাইবেন না, মদ খাওয়া হারাম। 1 ঢোক মদ পান করলে 40 দিন ইবাদত কবুল হবে না। না, মুখ ধুইলে পাক হইবেন কিন্তু ইবাদত কবুল হবে না, এরকম রওয়ায়াত আছে। কথা বুঝতে পারছেন? এখন কি মদ খাওয়া বন্ধ হয়েছে? কথা বলে না। কিন্তু শরীয়তের হুকুম হচ্ছে মদ পান যে করে তারে 80 দোররা লাগাও। কথা বলে না। এখন আমার দেশে কি 80 দোররা লাগানো হয়? তাহলে সৎ কাজে আদেশ অসৎ কাজের নিষেধ যে 3টা শ্রেণী করার কথা, তা কি হচ্ছে বাংলাদেশে? 3টা পর্যায় থেকে হচ্ছে। 3টা শ্রেণী কি করতেছে? এই জন্য 50 বছর যাবত আমরা ওয়াজ মাহফিল করি কিন্তু জাতির পরিবর্তন করতে, দেশকে একটা কল্যাণ রাষ্ট্র বানাতে পারি নাই। এখন মদ পান করলে আল্লাহর হুকুম 80 দোররা লাগাও, কিন্তু আমার দেশে মদের দোকান খুলতেছে না বন্ধ হচ্ছে? জোরে বলেন। মনে করেন আল্লাহ না করুন
বিশ্বনাথে কোন এক বদমাশ মদের দোকান দিছে, আপনারা মানবেন? কথা বলেন। তখন তো সব মাসলাকে এক হইবেন। কথা বলেন। এক হয়ে আপনারা ঘোষণা দিলেন আগামী শুক্রবার আমরা মদের দোকান বন্ধ করব। 40 মসজিদের খতিব সাহেব 10,000 মুসল্লি নিয়ে গেছে। যে দেখে মিছিল করে যে মদের দোকানের সামনে পোশাকধারী অথরাইজড কিছু মানুষ অস্ত্র হাতে দাঁড়ায় আছে। পারবেন মদের দোকান বন্ধ করতে? না গুলি খাইতে হবে? গুলি না খাইলেও টিয়ার সেল তো খাইবেন। কথা বলেন। আপনি সামনে গেলে পুলিশের অফিসার এসে বলবে ভাই সাহেব জব্দুল লাফাইছেন, এবার বাড়ি যান, দাবাত খান। কেন? বলে এই লোকটা সরকারকে ট্যাক্স দিয়া মদ আনছে, প্রতি গ্লাসে সরকারকে ভ্যাট দেয়, তাকে রক্ষার দায়িত্ব প্রজাতন্ত্রের। তা আপনি কি অসৎ কাজে বাধা দিতে পারলেন? এই জন্য সৎ কাজে আদেশ, অসৎ কাজে নিষেধ 3টা শ্রেণী করবে। শাসক করবে হাত দিয়ে, আলেম করবে জবান দিয়ে, সাধারণ সিভিল সে করবে অন্তর দিয়ে। সৎকে গ্রহণ করবে, অসৎকে নিষেধ করবে। তাহলে মোটের উপর কথা হচ্ছে, যদি কোরআন সুন্নাহর ফর্মুলায় সৎ কাজে আদেশ, অসৎ কাজে নিষেধ 100% করতে চান, তাহলে কি আপনাদের রাষ্ট্র ক্ষমতায় যেতে হবে না? সেটা কি গণতান্ত্রিক ভাবে না খেলাফতের ভিত্তিতে? আল্লাহ কবুল করুন। তাহলে অন্তত আমরা এতটুকু বিশ্বাস করি যে ইসলামী রাষ্ট্র ব্যবস্থাকে বিশ্বাস করতে হবে, ইসলামী রাজনীতিকে বিশ্বাস করতে হবে। তবে সেটা বেদাতি তরিকায় না, সেটা হচ্ছে সুন্নত তরিকায়, খোলাফায়ে রাশিদিন যেভাবে শিখাইছেন সেভাবে। ঠিক ঠিক এই বিশ্বাস আছে? অথচ আমার দেশে হুমকি ধমকি দেওয়া হচ্ছে আগামীতে ইসলামের নামে রাজনীতি করতে দেওয়া হবে না। এই হুমকি ধমকি যারা দিচ্ছেন, আগামীতে আপনারা আপনাদের অস্তিত্ব খুঁজে পাবেন না। এই বাংলাদেশ মুসলমানের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ ইসলামের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ আল কোরআনের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ আলেম ওলামার বাংলাদেশ। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين। আল্লাহ তাআলা ঐতিহ্যবাহী জামিয়া ইসলামিয়া দারুল উলুমের আজকের মাহফিলে দিনের বেলা তোমার হাজার হাজার নেককার বান্দা নিয়ে হাত তুলেছি। আল্লাহ, এতগুলো মানুষের মধ্যে যা দুটো হাত তোমার ভালো লাগে, তার দুটো হাতের বিনিময়ে আমাদের জিন্দেগির সব গুনাহ মাফ করে দাও। আল্লাহ, হৃদয়ের গভীর থেকে আখিরি নবী নূর নবীজি আমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজ থেকে ১৫০০ বছর আগে দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। হায়াতুন নবী হিসেবে জান্নাতুল ফেরদৌস রওজা মুবারকে বিশ্রাম নিয়েছেন। আল্লাহ, জীবনে একবার তোমার আখিরি নবী নূর নবীজি আমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জান্নাতুল ফেরদৌস রওজা মুবারকে উপস্থিত হয়ে গো আল্লাহ, তোমার হাবিবের নূরের কদমে দরুদ ও সালামের হাদিয়া দেবার আগে আল্লাহ তুমি ডাক দিও না। আল্লাহ, একবার বা একাধিকবার যারা সোনার মদিনায় নূরের মদিনায় যেতে পেরেছি, আল্লাহ জীবনে বারবার তোমার আখিরি নবী নূর নবীজি আমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরের শহর মদিনাতুল মুনাওয়ারা জিয়ারতের জন্য তাদের কপাল খুলে দাও। আল্লাহ, হৃদয়ের গভীর থেকে দোয়া করি, আল্লাহ তোমার আখিরি নবী নূর নবীজি আমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরের চেহারা মুবারক স্বপ্নে একবার দেখে গো আল্লাহ, জান্নাত ওয়াজিব হবার আগে তুমি ডাক দিও না। একবার বা একাধিকবার যারা তোমার আখিরি নবী নূর নবীজি আমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরের চেহারা মুবারক স্বপ্নে দেখার সৌভাগ্য লাভ করেছে, জীবনে বারবার দেখার জন্য তাদের কপালটা আল্লাহ তুমি জান্নাতি কপাল বানায় দাও। আল্লাহ, আমাদের অনেকের বাবা নাই, অনেকের মা নাই। যত মানুষের বাবা মা দুনিয়ার থেকে বিদায় নিয়ে অন্ধকার কবরে চলে গেছে, সকল মুসলমান বাবা মার কবরকে তুমি জান্নাতের বাগান বানায় দাও। আল্লাহ, এই জামিয়াকে কবুল করে নাও। আল্লাহ, তোমার দিন প্রচারের জন্য মাইলস্টোন হিসেবে কবুল করে নাও এই প্রতিষ্ঠানকে। আল্লাহ, আমি দেখেছি প্রবাসী ব্রিটেনের প্রবাসীরা এসেছেন,
তারা প্রচুর টাকা পয়সা সহযোগিতা করেছেন। আল্লাহ যারা দিচ্ছেন তাদের দানগুলো কবুল করো, যারা দেন নাই তারা যেন রাতে দান করে, তাদের মনটা নরম করে দাও। আল্লাহ দিনের বেলা আল্লাহ এই হাজার হাজার মানুষ এসেছে শুধু তোমার কোরআন শুনতে। আল্লাহ আল্লাহ আমি সহ এই সব পাপীরে কোরআন কারীমের ইজ্জতে মাফ করে দাও। আল্লাহ শিশুর মতো নিষ্পাপ বানায় দাও। আল্লাহ সব মাসলাকের মুসলমানকে বাংলাদেশে ইসলামের সুমহান স্বার্থ রক্ষায়, মুসলমানদের মৌলিক সকল দাবি আদায়ে আর দেশের স্বাধীনতা রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার তৌফিক দাও। আল্লাহ আমাদের জেহেনকে খুলে দাও, দ্বীনের কর্মী হিসেবে আমাদের কবুল করে নাও। اللهم إنا نتوسل إليك بوسيلة حبيبك المحترم نبيك الخاتم سيدنا وسيد الأبرار نبينا ونبي الأنبياء محمد بن عبد الله نبي الله رسول الله صلى الله عليه وسلم الذي أكملت به قصر النبوة وحكمت لا نبي بعده وأعلنت في القرآن بالبرهان أن محمدا صلى الله عليه وسلم خاتم النبيين والمرسلين قبل 15,000 سنة। প্রত্যেকে মনের কথা 1 মিনিট আল্লাহর কাছে বলেন। وصلى الله تعالى على خير خلقه نبينا محمد نور الله وعلى آله وأصحابه أجمعين برحمتك يا أرحم الراحمين। আমার 3টা কিতাব স্টেজে আছে। নির্বাচিত তাফসীর সূরা ফাতিহার ব্যাখ্যা প্রথম খণ্ড, নির্বাচিত তাফসীর দ্বিতীয় খণ্ড যেখানে সূরা ইনশিরাহ, সূরা ইখলাসের তাফসীর এবং বুখারী শরীফের প্রথম হাদিস ইন্নামাল আমালু বিন্নিয়াত, এই একটা হাদিসের উপর একটা কিতাব। যারা পারেন নিয়ে যাবেন স্টেজ থেকে। আমার সফর সঙ্গে আবু সাঈদের মোবাইলটা হারিয়ে গেছে, কেউ যদি পেয়ে থাকেন স্টেজে পৌঁছায় দিবেন। আরো একটা মোবাইল আরো একটা মোবাইল আমার আরেকটা মোবাইল হারিয়ে গেছে। ধন্যবাদ প্রিয় দর্শক, দূরের এবং কাছের দর্শক যারা দীর্ঘক্ষণ থেকে আমাদের এই মাহফিলের বয়ান শুনছিলেন, আপনাদের সবাইকে আবারও শুভেচ্ছা জানিয়ে বিদায় নিচ্ছি। যে যেখানে আছেন ভালো থাকবেন, নিরাপদে থাকবেন এবং পরবর্তী মাহফিলের বয়ান শোনার জন্য সিলেট ডাইরেক্টরের সাথেই থাকুন। ধন্যবাদ সবাইকে।